হলে ওঠার জন্য কোনো ভাই ব্রাদার্সের প্রয়োজন হয় না। 1-2 দিনের পরিচয়ে যাকে ভাই ব্রাদার্স ভাবতেছো সে সত্যিকার ভাই নাও হতে পারে। 1-2 দিনের পরিচয়ে তোমার ভর্তি প্রসেসিংয়ে একটু সাহায্য করলো, অনেক সময় হালকা নাস্তাও করাইলো, এবং ভর্তি শেষে দেখবা তুমি হয়তো ভাইয়ের নাম্বার নিলা অথবা ভাই তোমার নাম্বার নিল। পরে যখন বাসায় যাবা, বাসায় গেলে তোমার নক করলো অথবা তুমি নক করলা, ভাই কেমন আছেন, সেও নক করলো, ভাই কেমন আছেন, হলে কবে উঠবা, এভাবে অনেক কথাবার্তা হয়। মেইন যে সমস্যাটা, যারা ভর্তি হচ্ছে জুনিয়র, তাদের মেইন সমস্যাটা হচ্ছে এই হলে ভর্তি হলেই, অর্থাৎ ইউনিভার্সিটি ভর্তি হলেই কিন্তু হলে সিট হয় না সরাসরি। এক্ষেত্রে সরাসরি আমাদের সিট অ্যালটমেন্ট দেওয়া হয় না, যেহেতু অনেকে ঢাকায় অপরিচিত, পরিচিত কেউ নেই। অনেকে আছে যারা জীবনে প্রথম ঢাকায় আসছে, তাদের ক্ষেত্রে একটু এই বিষয়গুলোতে প্রবলেম হয়। সো আসলে ভর্তি হলে এই বিষয়গুলোতে চোখ মুখ খোলা রেখে কাজ করবা। অনেক সময় এমন হয়, এই 2 দিনে পরিচিত ভাই এর উদ্দেশ্য যদি খারাপ হয়, যদি উদ্দেশ্য আলাদা হয়, তবে ওঠার পর দেখবা প্রথমে কয়েকদিন খুব ভালো, খুব সুন্দরভাবে তোমার খোঁজ খবর নিচ্ছে, কেমন আছো না আছো, পড়াশোনা কী অবস্থা, মনে হবে নিজের রক্তের ভাই। বাট খেলাধুলা শুরু হয় 1-2 মাস পরে। দেখবা 1-2 মাস পরে তোমায় প্রোগ্রামে নিয়ে যাওয়া শুরু করবে। পরে যখন তুমি বুঝতে পারবা যে তুমি ফাঁদে পড়ে গেছো, পলিটিক্যাল ফাঁদে পড়ে গেছো, তখন ছাড়তে গেলে, এবং যদি ছাড়ো দেখবা অনেক সময় তুমি হুমকিও পেতে পারো। সো এই বিষয়গুলোতে একটু কেয়ারফুল থাকা লাগবে, কারণ ঢাকা শহরে সবাই সমান হয় না। যেহেতু তুমি প্রথম ঢাকায় এবং প্রথম, তোমার পরিচিত তেমন কেউ নেই, সো অনেকে এই সমস্যাগুলোয় অনেক বিব্রত হয় যে কী করবে না করবে, এই সমস্যা করতে থাকে। সো অনেকে ভর্তি হয়েছে, আমি যখন নিজেও ভর্তি হয়েছিলাম, প্রসেসিংটা এতটা জটিল না, কিন্তু টাইম কনজিউমিং, অনেকটা বিরক্তিকর লাগে। যে প্রসেসিংটা হচ্ছে কি, প্রথমে নিজ ডিপার্টমেন্ট থেকে হলে যাওয়া লাগে, সেখানে কিছু ফর্ম আছে, সে ফর্ম পূরণ করে সেখান থেকে আমাদের ব্যাংকে যাওয়া লাগে, ব্যাংক থেকে টাকা পয়সা জমা দিয়ে আবার হলে আসা লাগে, হলে কাজ শেষে আবার ডিপার্টমেন্টে, এবং ডিপার্টমেন্ট থেকে আবার হলে আসা লাগতে পারে। একটু আর কি বিরক্তিকর প্রসেস। সোজা প্রসেস, বিব্রত হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো প্রবলেম হয়, আশেপাশে মানুষজন আছে, প্রশাসনের মানুষ আছে, তাদেরকে বললেই তারা বিষয়টা আরও বুঝাই দেবে। ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সিট পাওয়ার ক্ষেত্রে যেহেতু সরাসরি সিট দেওয়া হয় না, তাই এক্ষেত্রে সিট পাওয়ার ক্ষেত্রে প্রথমে হল অফিসে যোগাযোগ করা লাগে, সেখানে সিট অ্যালটমেন্টের জন্য আমাদের আবেদনপত্র দেওয়া লাগে। পরে তখন তারা আমাদের আবেদনপত্র গ্রহণ করে আমাদের জন্য সিট বরাদ্দ করে, এবং সেই বরাদ্দকৃত সিটই তুমি উঠবা। তবে মনে রাখো, সিট বরাদ্দ না হলে 2 দিনে পরিচিত কোনো ভাইয়ের কাছে যদি উঠো, অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করবা, কারণ এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ। অনেক সময় দেখা যায় এই মানে ভালোর চেয়ে খারাপে অনেক বেশি হয়। এই সব পলিটিক্যাল ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়েছে, অনেক ছাত্রছাত্রীর জীবন ধ্বংস হয়েছে, বিশেষ করে ছাত্রীর। অনেকেই রঙিন স্বপ্ন সাদা কালো হয়ে গেছে। সো আসো ক্যাম্পাসে, ক্লাস করো, যদি দেখায় কখনো, তবে চা নাস্তার ব্যবস্থা। ধন্যবাদ।